আমরা জুলাইয়ের সময় জুয়েটের সাধারণ শিক্ষার্থীরা বিবৃতি দিয়েছে এবং সেটার পক্ষে অলরেডি একটা অর্ডিন্যান্সও হয়েছে যে আমাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। কিন্তু তারপরও আমরা দেখেছি যে বিভিন্ন ছাত্র রাজনৈতিক সংগঠনের সরাসরি বিভিন্ন অ্যাক্টিভিটি আমরা ক্যাম্পাসে দেখেছি, তো সেটার বিরুদ্ধে আজকে আমাদের এটার অবস্থান। এই কারণে আমরা জানতে চাচ্ছি যে কাদের কারণে আমাদের ক্যাম্পাসে আবারও ছাত্র রাজনীতি প্রবেশ করছে এবং এর বিরুদ্ধে আমাদের প্রশাসনকে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে এবং জবাবদিহিতা করতে হবে যে আমাদের প্রশাসনের অর্ডিন্যান্সের থাকা সত্ত্বেও কীভাবে ছাত্র রাজনীতি আবারও অ্যাক্টিভিটি করার চেষ্টা করছে আমাদের ক্যাম্পাসে। গতকাল আমাদের সাধারণ শিক্ষার্থীরা নো পলিটিক্স ব্যানার যখন আমাদের রুয়েট লাইব্রেরির সামনে লাগায়, তখন তারা ছাত্রদল হচ্ছে সেই ব্যানারটিকে পোড়ায় দেয়। সেখান থেকে আর কি সাধারণ শিক্ষার্থী যারা ছিল, সাধারণ শিক্ষার্থীরা সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে রাত্রিবেলায় এবং রাত 3টা পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলের সামনে ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থী মুখোমুখিভাবে অবস্থান করে। এবং তারই প্রেক্ষিতে আজকে যেহেতু গতকালকে রুয়েট প্রশাসন উপস্থিত ছিল না, তাই আজকে আমরা সবাই আবার একত্রিত হয়ে প্রশাসনের কাছে আবার দাবি নিয়ে আসছি ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য। দিন ধরে হচ্ছে ছাত্র রাজনীতি এটা নিষিদ্ধ ছিল এবং হচ্ছে যে আমরা অনেকদিন ধরে চেষ্টা করতেছি এটা যাতে থামে থাকে, কিন্তু ছাত্র দল হচ্ছে কয়েকদিন ধরে এটা চালায় যাচ্ছে। তারা বলতেছে হচ্ছে গুপ্ত আছে বলে আমরা করব, এই কারণে হচ্ছে আমাদের আজকে এইটা গতকালকে রাত্রেবেলা একটা ইনসিডেন্ট ঘটার কারণে হচ্ছে আমরা সবাই আজকে একত্রিত হয়েছি যাতে মানে এটার প্রতি হচ্ছে একটা অ্যাকশন নেওয়া হোক এবং হচ্ছে যে আমাদের ডিএসডব্লিউ যিনি আছেন এবং হেড বিসি স্যার যিনি আছেন ওনাদের কাছে আমাদের কিছু দাবি দেওয়া হয়েছে, 3টা দাবি, যেগুলোর মধ্যে আমরা বলেছি যে এই ধরনের কোনো কিছু আমরা হচ্ছে মানবো না। আমরা হচ্ছে গণভোট একটা আয়োজন করা হবে যেখানে হচ্ছে সবাই হচ্ছে ওখানে ভোট দিবে যে এই ইনস্টিটিউটে রাজনীতি থাকবে কি থাকবে না। আমি বলতে পারি না, এখানে খুব সম্ভবত মিক্সড অনেকেই আছে। এখন ছাত্র রাজনীতির বিরুদ্ধে যারা, আমি কিছুক্ষণ আগেও বলছিলাম এই কথাটা, ছাত্র রাজনীতির বিরুদ্ধে যারা তারা কিভাবে যেন অন্য দলের সমর্থক হয়ে যায়। মানে হয় একটা জামাতে ইসলাম হতে পারে বা জাতীয় নাগরিক পার্টি হতে পারে, তারা অন্যান্য দলের সমর্থক গোষ্ঠী হয়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যারা জাতীয়তাবাদী দলপন্থী বা জাতীয়তাবাদী ছাত্র দল করি বা করতে চাই, তাদের সাথে একটা রাজনৈতিক সংঘর্ষ সবসময় তাদের আছে। এখন তাদের উদ্দেশ্য আমি বলতে পারবো না, কিন্তু আপনি যদি অ্যানালাইসিস করে দেখেন তাহলে এখানে আমি বলতে পারবো যে জামাত শিবির এবং এনসিপি সমর্থক অধিকাংশ মানুষ আছে এবং এটা বাস্তবতা। প্রতিটা ক্যাম্পাসেই এই বাস্তবতা, এখানেও তাই চলছে। এবং প্রত্যেক জায়গায় আমরা মনে করি যে ইনকিলাব জিন্দাবাদ আমরা স্লোগান, 24-এর যে স্লোগান, এখন তো ওটার 24-এর স্লোগান নাই, এখন তো ওটা দলীয় স্লোগান। এখন তো দলীয় স্লোগান, এখন তো সেটা একটা দলের স্লোগান। আমরা শুধুমাত্র যে গতকালকের কোনো ঘটনা নিয়ে এমনটা না, এটা আসলে আমাদের বিগত বেশ কিছুদিন ধরে ছাত্র দলের বিরুদ্ধে বিভিন্ন রকমের মব সন্ত্রাস করা হচ্ছে। কেউ যদি ছাত্র দলের নিয়ে কোনো একটা ফেসবুক স্ট্যাটাসও দেয় তাকে হচ্ছে মারার হুমকি দেওয়া হচ্ছে। আমরা দেখছি রুয়েট কমন রুম বলে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, সেই কমন রুমে হচ্ছে বিভিন্ন ফেক আইডি থেকে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। সেটা যেই ছাত্র দলের কেউ হোক, সেটা হচ্ছে যে ছাত্র দলপন্থী যদি কেউ অ্যালামনাই হয় তাদের বিরুদ্ধেও অনেক অন্যরকম কথাবার্তা বলা হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। তাদের আগের এখন দেখা যাচ্ছে এই কাজগুলো কারা করছে, এই কাজগুলোর সাথে বেশিরভাগই জড়িত হচ্ছে যে পতিত ছাত্রলীগ, যারা আগে বিভিন্নভাবে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল, তারা কোনোভাবেই চাচ্ছে না যে ছাত্রদল সম্মুখে আসুক এবং ছাত্রদল সম্মুখে আসলে যে তাদের একটা তারা নিজেদেরকে আসলে মানে থ্রেট হিসেবে ভাবতেছে হয়তো, বা তাদের যে একটা দাপট ছিল বা দাপট এখনো আছে বিভিন্ন ছায়া সংগঠনের ভিতরেও, সেটা তারা আসলে খাটাতে পারবে না, এটাও হয়তো ভাবতে পারে। আর পাশাপাশি হচ্ছে মানে আমাদের এগেইনস্টে গতকালকেও দেখা গেছে যে যারা হচ্ছে যে অবস্থান কর্মসূচি করেছিল, একটা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, সেটার বিরুদ্ধে হচ্ছে বিভিন্ন লাঠি পেটা নিয়ে আসার কথা বলা হয়েছে। আবার দেখা যায় হচ্ছে যদি ছাত্র দলের কমিটি নাই, কিন্তু তা হচ্ছে যে বিভিন্ন ফেক আইডি, যেমন হচ্ছে যে আমরা এখানে নাম বললে অনেক নামই বলা যাবে, যে কোনো সিনিয়র যারা বের হয়ে গেছে তাদের নামে হচ্ছে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। বিভিন্ন পেজ আছে যেমন ব্যাকলগার্স অ্যাসোসিয়েশন অফ রুয়েট, আবার আমি ঠিক নামটা এক্স্যাক্টলি বলতে পারছি না, এরকম পেজের হচ্ছে যারা আছে অ্যাডমিন, তারাও এই জিনিসগুলো ছড়াচ্ছে। তো আমরা চাই যে অনলাইন এবং অফলাইন দুটাতেই যেন একটা শান্তিপূর্ণ অবস্থান থাকে। এটা আসলে মানে ক্লিয়ারলি তো বলতে পারবো না, কারণ আমরা তো এখনো জানি না যে ছাত্র শিবির কে করে বা এনসিপি কে করে, এটা তো জানি না আমরা। কারণ হচ্ছে যে ওরা বলছে যে তাদের একটা কমিটি ছিল, বাট কমিটিতে কোনো প্রকাশিত নাই। তাহলে আমরা এটা কিভাবে বলবো যে আসলে ওই সেই শিবির? আমি যদি তাকে ট্যাগ দিয়ে এই শিবির, তাহলে তো আসলে মানে ট্যাগিং হয়ে গেল। বাট আমাদের ধারণা যে এইটাকে মানে পেছন থেকে ফুয়েল দিচ্ছে হচ্ছে ছাত্রলীগ, ছাত্রলীগ কিংবা ছাত্র শিবিরের হাত থাকতে পারে। আমি জানি না এটা এক্স্যাক্টলি আসলে।